এখন আমি বেশি কি করব? না না, যেমন করেই হোক আমার বন্ধুকে যে উদ্ধার করতেই হবে। আমি যাই। বন্ধু, উঠো বন্ধু। বন্ধু, প্রহরী এখন ঘোর নিদ্রায়। চলো, এই সুযোগে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। বন্ধু, চলো বন্ধু। চলো। সর্বনাশ হয়েছে, আসামি কোথায় পালিয়ে গেল? ও এখন উপায়, আমার চাকরির কপালে ছাই। রেখা, তুমি আমাকে কারাগার থেকে মুক্তি করে এনেছো। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে রেখা। তোমাকে আমি কোনোদিন বলবো না রেখা। চলো বন্ধু, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই। এখানে থাকলে আরো বিপদ হতে পারে। সেই মায়াবিনী মর্জিনা আবার আমার কাছ থেকে যে তোমাকে কেড়ে নিয়ে যাবে বন্ধু। না মর্জিনা, না রেখা, আমাকে তোমার কাছ থেকে কেউ ভুলিয়ে নিতে পারবে না রেখা। কেউ তোমার কাছ থেকে ভুলিয়ে নিতে পারবে না। চলো বন্ধু। তাই চলো রেখা। বললে আমার বন্ধু আজ কারাগার বন্দি। এখন আমি কি করব? কেমন করে বন্ধুকে মুক্ত করব? মর্জিনা, কে? মর্জিনা, তুমি এখানে? বন্ধু, আর আমি তোমাকে কতখানে খুঁজে এসেছি। বন্ধু, বন্ধু তুমি এসেছো? তুমি কারাগারে কেমন করে এলে? আমি পালিয়ে এসেছি মর্জিনা। এই তোমার সাথে আমার শেষ দেখা। আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। কেন ছেড়ে যাবে বন্ধু? তোমার পিতা যদি জানতে পায় তাহলে আমার পুনরায় বিপদ হতে পারে মর্জিনা। চলো। চলো বন্ধু, আমরা জাপানের কাছে গিয়ে তোমার আমার মনের কথা খুলে বলি। জাহাপনাকে বললে কি হবে মর্জিনা? জাহাপনাকে বললে হয়তো আমাকে ওই কারাগারে বন্দি করবে। তারপরও জাপানাকে বলে দেখি। জাপানাকে বললো হয়তো তোমার সাথে আমার বিয়ে দিবে। তাহলে চলো তাই করি মর্জিনা। চলো বন্ধু। উজির সাহেব, আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল দরবারে আসে না কেন, তা আপনি বলতে পারেন? হ্যাঁ যাব না, আমি সেনাপতি কাজলকে কারা কক্ষে বন্দি করে রেখেছি। বন্দি করে রেখেছে? কি অপরাধ সে করেছে? কাজল সেনাপতির পদ পেয়ে অত্যধিক বেড়ে গিয়েছে। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে ভোলাতে চেয়েছিল।
তাই তাকে আমি বন্দি করে রেখেছি। উজির সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি, আপনার জেনে রাখা উচিত যেহেতু অন্যায় সে করিক কেন সে আপনাকে বন্দি করার অধিকার নেই। কাজলকে বন্দি করে সসম্মানে দরবারে হাজির করুন। এই কে আছিস? যাও প্রহরী, কাজলকে মুক্ত করে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য। যাবো না, ওই যে কাজল আর মর্জিনা এদিকে আসছে। কাজলের সাথে মর্জিনা আসছে, তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা পিতা, বন্দি করতে হয় দুজনকে করুন। বন্দি নয় মা মর্জিনা, তোমাকে কাজলের সাথে আমি বিয়ে দিব, তাতে কি তুমি রাজি? হ্যাঁ জাপানা, এতে আমি রাজি। মর্জিনা, তা হতে পারে না জাহাপনা। থামুন উজির সাহেব, থামুন। ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করব না। কাজলকে বন্দি না করে কোনো বিয়েটা করা বলে দাও থাকে কোথায় পড়ে। যাও বহরি, একটা ভালো মূল্যায়নে ওই কাজলের মর্জিনার বিবাহ কাজটা সমাধান করে দিন। উজির সাহেব, চলুন আমরা পাশাতে চলে যাই। চলুন জাহাপনা, তাই চলুন, তাই চলুন। চলো বন্ধু, তাই চলো। আসল করি কে। আজ আমাদের নতুন জীবন। বলুন স্বামী। আমাদের নতুন জীবন কি সুখের হবে? কেন হবে না বন্ধু? তুমি আমি দুজনে মিলে এই সংসারটাকে সুখে সংসার ভরে দিব। হাই গো আমায় তুমি ফাঁকি দিয়ে যেও না গো চলে। মর্জিনাকে বিয়ে করে
কি চাও রেখা? আমি আর কি চাবো বন্ধু, আমি চাই তো শুধু তোমায় আর এই জিনার সমান অধিকার। না, সে অধিকার আর তুমি পাবে না রেখা। এখান থেকে চলে যাও। না বন্ধু, আমি এখান থেকে কোথাও যাব না। তোমার চরণে যদি আমি স্থান না পাই তাহলে যে আমি আত্মহত্যা করব বন্ধু। তুমি মরলে আমার কি হবে? যাও, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। বন্ধু বন্ধু এখন যখন তুমি আমাকে দেখতে পারছো না, তাহলে আগে কেন তুমি আমাকে মিশে ভালোবাসা দেখিয়েছিলে বন্ধু? আর এখন কেন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বন্ধু? যাবে না, যাবে না এখান থেকে। তোর কোনো কথাই আমি শুনবো না, বেরিয়ে যা বলছি। হাই গো তুমি যদি তাড়াও করে হৃদয় না হয়ে। আর সহ্য হচ্ছে না, মরছি না। রেখাকে চাবুক মেরে এখান থেকে তাড়িয়ে দাও। এখানে তোর কোনো ঠাঁই নেই। যাও বলছি শয়তানি, যাও। আমাকে মেরো না বোন, তোমার ওই চাবুকের বাড়িতে আমি আর সহ্য করতে পারছি না। শুইতে পারছিস না? শুইতে যে তোকে হবে। যা বলছি এখান থেকে। জায়গা রে রানের গো বন্ধু, ওরে বন্ধু যাই তো মারে ছেড়ে। বন্ধু যাবি না শয়তানি, যাও, যা, যা এখান থেকে। জায়গা রে রানের গো বন্ধু, ওরে বন্ধু যাই তো মারে বন্ধু। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বন্ধু। যখন তোমার কেউ ছিল তখন ছিলাম আমি রে বন্ধু, ওরে বন্ধু যাই তো মারে বন্ধু। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি বন্ধু। শয়তানি, এখন যাবে।
সব হইয়াছে পর হইয়াছি আমি রে বন্ধু ওর বন্ধু যাই তো মারে আগে যদি জানতাম রে আমি রাখতাম রে ধরিয়া বন্ধু দুই চরণ বাঁধিয়া রাখতাম মাথার কেশ দিয়া রে বন্ধু ওর বন্ধু যাই তো মারে ভুইয়া জায়গা রে এ বলানে গো বন্ধু ওর বন্ধু যাই তো মারে ভুইয়া। চলো এবার আমরা ঘরে যাই। আরে জানছে রে কথা জানছে না আলাদা আসলে ওই শান ভাই জানতে গেলে যেটা সেটা জানতে গেলে সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের যে নাটকটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম